বাংলাদেশে আর কোনো পণ্যের দাম সরকার বাড়ায় না, শুধু একটা পণ্যের দাম বাড়ে এবং সেটা হচ্ছে তামাক। আর আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেই কাজটি করেন, তিনি তামাক পণ্যের দাম নিজেই বাড়িয়ে দেন। নিজে বাড়িয়ে দিয়ে উনি তামাক কোম্পানিকে একটা বাড়তি মুনাফার সুযোগ করে দিচ্ছেন। তামাক নিয়ে আমি প্রতি বছরই কথা বলি, কিন্তু কোনো উত্তরও পাই না। আজকে উনি এখানে আছেন এবং উনি একটু আগে যেভাবে আমাদের মাননীয় সদস্য জনাব ফজল ইমামকে বললেন যে উনি খুব অনেক সম্মান করেন এবং ওনাকে সময় দিবেন, আমি জানি না উনি আমাকে কতটুকু সম্মান করেন। তবে যদি উনি সংসদে একটা ব্যাখ্যা দেন তামাকের বিষয়ে উনি কি করছেন। আমি এখানে স্পিকার 3টা স্লাইড আপনার অনুমতি নিয়ে দেখাবো, যদি আপনি সময়টি একটু আরো বাড়িয়ে দেন। এবং প্রথম স্লাইডে আপনি দেখবেন যে বাংলাদেশে 1,61,000 মানুষ মৃত্যুবরণ করে প্রতি বছর তামাকের কারণে, এবং আমরা কোভিডে দেখলাম 3 বছরেও 30,000 মানুষ মৃত্যুবরণ করে নাই। তো এই তামাক পণ্য যারা তৈরি করে তাদেরকে কেন উনি প্রতি বছর একটা সুবিধা দেন? মাননীয় স্পিকার, আমাদের বাজেটের পর অনেক পণ্যের দাম বাড়ে। সেটা কেন বাড়ে? আমরা কর বাড়াই বলে সেটা বাড়ে। আর আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেই কাজটি করেন, তিনি তামাক পণ্যের দাম নিজেই বাড়িয়ে দেন। এটা কি কথা? নিজে বাড়িয়ে দিয়ে উনি তামাক কোম্পানিকে একটা বাড়তি মুনাফার সুযোগ করে দিচ্ছেন, তারপরে ওটার উপর কর আরোপ করেন। তো কর যদি আরোপই করতে হয় এমন ভাবে করেন যেন সরকার শতভাগ করটা পায়। আপনি তামাক কোম্পানিকে এইভাবে করে, দ্বিতীয় স্লাইডে যদি আমরা যাই মাননীয় স্পিকার, আপনি দেখবেন যে 5,500 কোটি টাকা, এই হিসাব আমি এখানে দিয়ে দিয়েছি এবং আমি চাই এটা যেন আমাদের প্রসিডিংস এর মধ্যে থাকে। 3টি স্লাইড। এই সুবিধা উনি কেন দিচ্ছেন তামাক কোম্পানিকে? আমরা কেন একটা কোম্পানিকে, বাংলাদেশে আর কোনো পণ্যের দাম সরকার বাড়ায় না, শুধু একটা পণ্যের দাম বাড়ে এবং সেটা হচ্ছে তামাক। এটার কি যুক্তি? আপনি যদি এই ব্যাখ্যাটা দেন মাননীয় অর্থমন্ত্রী, তাহলে আমরা সবাই উপকৃত হব এবং আমাকে চায়ের দেওয়ার দরকার নেই। আপনি এই সংসদে দাঁড়িয়ে বলেন এই কাজটি কেন করেন, যেহেতু আপনি আজকে এখানে আছেন। এবং তামাকের রাজস্বের কথা বলা হয়, আগের স্লাইডে দেখবেন মাননীয় স্পিকার, রাজস্ব আমরা পাই 22,000 কোটি টাকা এবং আমাদের খরচ হয়, ব্যয় হয় 30,000 কোটি টাকা। এটা আমার পরিসংখ্যান না, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছে, আমি যদি এই তথ্য সঠিক না দিয়ে থাকি উনি বলবেন। আমাদের যে 8th 5-year প্ল্যান আছে সেখানেও এই পরিসংখ্যান আছে। এবং তারপরে যদি পরবর্তী স্লাইডে যাই মাননীয় স্পিকার, আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লারেশন দিয়েছেন এবং সেখানে আপনিও ছিলেন, একটা সাহসী ডিক্লারেশন। পৃথিবীর কোনো সরকার প্রধান এই ডিক্লারেশন দেয় নাই যে বাংলাদেশকে 2040 সালের মধ্যে তামাক মুক্ত করবেন। এবং উনি এখানে বলেছেন যে একটা সারচার্জ, এই সারচার্জের থেকে আমরা তামাক বিরোধী কার্যক্রমের জন্য সেটা আমরা ব্যবহার করব। মাননীয় স্পিকার, যদি আমাকে আর 3 মিনিট সময় দেন। 3 মিনিট। ওই সারচার্জ থেকে মাননীয় স্পিকার আমরা প্রতি বছর 300 কোটি টাকা পাই। সেই 300 কোটি টাকার মাত্র 9 কোটি টাকা আসে এই তামাককে নিয়ন্ত্রণ করার কার্যক্রমে। তো আমরা যেটা এখানে সংসদে পাশ করলাম, ডেভেলপমেন্ট সারচার্জ, সরকারের নীতি আছে, কিন্তু কেন সেটা তিনি অনুসরণ করছে না? এই প্রশ্নটা আমাদের সবাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে করটা, যে আমাদের যে কাঠামো আছে এটাকে সিম্পলিফাই করা হবে, সিম্পলিফাই করে নাই। ঘোষণা দেওয়া হয়েছে 2015 সালে, আমরা এখন 2023 সালে, 8 বছর হয়ে গেল, কোনো রোড ম্যাপ তৈরি হয় নাই। তাহলে এই বিষয়গুলো তো মাননীয় স্পিকার আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করে। বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছেন সেখানে স্পষ্টভাবে জনস্বাস্থ্যের কথা উল্লেখ করা আছে এবং এটা হবে রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান দায়িত্ব, জনস্বাস্থ্যের উন্নয়ন। এবং সেখানে কিন্তু আমরা এত কিছু করছি, দেশ এত এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র একটা জায়গায় উনি ওনার এই দুর্বলতা দেখাচ্ছেন, যেটা আমি মনে করি আমাদের অবশ্যই স্পষ্ট করা দরকার।